দরদের সুখবর, দরদের সুখবর, দরদের সুখবর। কমেন্ট বক্স, মেসেঞ্জার ভরে যাচ্ছে। দিদি, দিন পেরিয়ে তো রাত হয়ে গেল, সন্ধেবেলাও ক্রস করে যাচ্ছে, এখনো কেন দরদের কোনো আপডেট আমরা পাচ্ছি না? আজকে তো অলরেডি আমরা জানি যে বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ডে দরদ প্রদর্শিত হয়ে যাওয়ার কথা দুপুর 3টে থেকে। তাহলে কেন এখনো সুখবর আসছে না? কেন আমরা জানতে পারছি না যে দরদ সিনেমা কোন গ্রেডে সার্টিফিকেশন পেল? এ, ইউএ নাকি শুধু ইউ? এরকম প্রশ্ন প্রচুর 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 প্রচুর। কারণ এটা মেগাস্টার শাকিব খানের দরদ। এটা মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হতে চলেছে, যে সিনেমাটার নাম দরদ। বন্ধুরা, এখন এই ভিডিওটা তোমাদের জন্যে, যারা এই কমেন্টটা আমাকে প্রচুর করছো এবং মেসেজে মেসেজে আমাকে প্রচুর লিখছো যে দিদি দরদের আপডেট দাও, তুমি ভেতর থেকে ইনসাইডার আপডেট নেওয়ার চেষ্টা করো, দরদের আপডেট আমাদের চাই। বেশি না, কয়েকটা সিম্পল বিষয় একটু বুঝতে হবে। এইগুলো যদি আমরা একটু বুঝে যাই, দেখো আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবো যে এখনো পর্যন্ত এই যে ইন্ডিয়ার টাইম অনুযায়ী সন্ধ্যে 7টা বেজে গেল, বাংলাদেশের টাইম অনুযায়ী 7:30, এখনো কেন দরদের টিমের তরফ থেকে কোনো সুখবর আমরা পেলাম না, এটা আমরা বুঝতে পেরে যাব ছোট্ট কয়েকটা বিষয় একটু যদি আমরা বুঝে যাই। বন্ধুরা, সেন্সর বোর্ড বলি বা সার্টিফিকেশন বোর্ড বলি, যেটাই হোক, এই পার্টিকুলার এই যে বোর্ডটা, এই বোর্ডে অনেকজন মেম্বার্সরা থাকেন। সবাই কিন্তু তাদের জায়গায় নিজেদের কর্মে নিযুক্ত এবং প্রত্যেকজনের সেই লিবার্টি আছে, সেই ডিপার্টমেন্ট আছে, যারা যে নিজেদের জায়গাটা থেকে বসে সিনেমাটা দেখেন, মানে তাদের পার্সপেক্টিভ থেকে দেখেন সিনেমাটাকে তারা কিভাবে দেখছেন। এবারে দরদ সিনেমাটা আজকে দুপুর 3টে থেকে বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ডে দেখানো শুরু হয়ে গেল। দেখে ফেললেন বোর্ডের মেম্বার্সরা। তোমাদের কি মনে হয় যে বাংলাদেশের টাইম দুপুর 3টে থেকে দরদ দেখা শুরু হলো, এই সিনেমাটা অলমোস্ট 2.5 ঘন্টার সিনেমা, তাহলে কি তোমরা বিকেল 5:30টার মধ্যেই জানতে পেরে যাবে যে দরদ কি সার্টিফিকেট পেল, এ নাকি ইউএ নাকি ইউ? এটা পসিবল নয় বন্ধুরা, এটা পসিবল নয়। এই বিষয়টা এত ইজিলি পসিবল নয়। আমি ব্যাপারটা আরেকটু তোমাদের ভেঙে বলি। একটা সিনেমা যখন সেন্সর বোর্ড বা সার্টিফিকেশন বোর্ড দেখে, তারা গোটা সিনেমাটা দেখে নেন এবং তাদের সামনে খাতা পেন রাখা থাকে কোন কোন জায়গাগুলো নিয়ে তাদের কি কি বক্তব্য, সেই বক্তব্যগুলো বা সেই জায়গাগুলোকে তারা পয়েন্ট আউট করেন। খাতা পেন নিয়ে বসেন তারা সিনেমাটা দেখতে। একজন মেম্বারের মনে হলো আমার এই জায়গাটার জন্য মনে হচ্ছে এই সিনেমাটা এ সার্টিফিকেট পাবে, অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18+, তারা এই সিনেমাটা দেখতে পাবে, তার নিচের মানুষজন এই সিনেমাটা দেখতে পাবে না। এটা একজন মেম্বারের মনে হলো। আরেকজনের মেম্বারের সেটা মনে হলো যে না না, এটা এমন কোনো দৃশ্য নয় যেটা 18+ই দেখতে হবে, এটা সব এজের ছেলেমেয়েরাই দেখতে পারবে, এখানে এমন কিছু নেই। এরকম বেশ অনেকজন মেম্বার্সরা বিভিন্ন বিভিন্ন জায়গা পয়েন্ট আউট করেন। এবার সিনেমাটা দেখা হয়ে গেল। সিনেমাটা দেখা হয়ে যাওয়ার পরে এই যে যারা সদস্যরা পুরো সিনেমাটা দেখলেন, তারা একটা মিটিংয়ে বসেন যে এই সিনেমাটা নিয়ে কার কি বক্তব্য, কোন কোন জায়গাগুলো কি কি কার কাছে কিরকম মনে হলো। একটা সবার একটা সম্মিলিত ডিসিশনের পরে গিয়ে কিন্তু একটা সিনেমা সার্টিফিকেশন পায়। এটা কিন্তু আমি তুমি দেখে নিলাম বা সেন্সর বোর্ডের বা সার্টিফিকেশন বোর্ডের একজন দেখে নিলেন, বিষয়টা এরকম হয় না। বেশ কয়েকজন থাকেন যারা পুঙ্খানুপুঙ্খভাবে সিনেমাটি দেখেন, তারপরে মিটিংয়ের দ্বারা তারা একটা ডিসিশনে আসেন যে এই সিনেমাটা কি আসলে ইউএ সার্টিফিকেট পাবে নাকি এই সিনেমাটা এ সার্টিফিকেট পাবে। যদি এ সার্টিফিকেট পায় তাহলে কেন পাবে, যদি ইউএ সার্টিফিকেট পায় তাহলেই বা কেন পাবে। আর অনেক সময় এরকমটাও হয়, ধরে নাও সেন্সর বোর্ড বা সার্টিফিকেশন বোর্ডের তরফ থেকে ডিরেক্টর, ক্যাপ্টেন অফ দ্য শিপকে জানানো হলো যে আমাদের মনে হচ্ছে আমরা এই এই জায়গাগুলোর জন্য ছবিটাকে এ সার্টিফিকেট দেব। ধরে নাও একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, আমি আবার বললাম এটা একটা উদাহরণ। ধরো আমরা টিজারে যে দেখতে পেলাম যে সাকিব ভাইয়া স্ট্যাপ করছেন অস্ত্র দিয়ে একজনকে এবং তার মুখে রক্ত ছিটে আসছে, এই পার্টিকুলার সিনটার জন্যে সার্টিফিকেশন বোর্ডের মনে হচ্ছে যে না, এটা এখানে রক্ত দেখানো হচ্ছে, এখানে ভায়োলেশন দেখানো হচ্ছে, তাহলে এটা এ সার্টিফিকেট অন্তর্ভুক্ত হবে।
সার্টিফিকেশন বোর্ড কিন্তু এই অপরচুনিটিটাও দেবেন ক্যাপ্টেন অফ দ্য শিপকে অর্থাৎ অনন্য মামুন ভাইকে, যদি আপনি এই দৃশ্যটা ছবি থেকে কাটতে পারেন বা যে যে জায়গাগুলো আমাদের মনে হচ্ছে আপনি ব্লার করুন, সেই জায়গাগুলো যদি আমরা যেটা চাইছি আপনি করে দেন, তাহলে এই সিনেমাটা আমরা এর পরিবর্তে ইউএ সার্টিফিকেট দিয়ে দেব। এই বিষয়গুলো ঘটে, বেশি দিন আগে আমাদের যেতে হবে না, মনে করে দেখো। তুফানের একটি দৃশ্য ছিল যেখানে একটা গলা কাটার দৃশ্য ছিল, মনে পড়ছে তোমাদের? প্রথম 7 দিন যখন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তুফান চলছিল তখন গলা কাটার দৃশ্যটা ব্লার হয়েছিল না। তারপরে সেন্সর বোর্ডের তরফ থেকে রাইহান রাফির কাছে এই ব্যাপারটা আসে যে যদি এই সিনেমাটা প্রদর্শিত এইভাবেই করে যেতে হয় তাহলে ওই গলা কাটার দৃশ্যটা ব্লার করতে হবে। রাইহান রাফি ভাইয়া এবং তুফান টিম কিন্তু সাথে সাথে ওটাকে ব্লার করে দিয়ে সিনেমা হলে চালাতে শুরু করেছিলেন। বোঝাতে পারছি? কাজেই এটা কিন্তু জাস্ট দেখে নিলাম, একটা সিনেমা দেখতে বসলাম, 2.5 ঘন্টা পরেই আমি লিখে দিলাম এটা এ পাবে, এটা ইউএ পাবে, এই সার্টিফিকেশন হয়ে গেল। বিষয়টা এরকম নয়। বেশ কয়েকটি মাথা একসঙ্গে তারা মিটিং করেন, তারপরে ডিসিশন হয় যে কেন এই সিনেমাটা এই সার্টিফিকেশনটা পেল এবং সেটা সিনেমাটির সঙ্গে ন্যায্য হলো কিনা। সো সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। আমার মনে হয় না বেশি ওয়েট করতে হবে। আমরা আশা করব আজকে রাত অথবা আগামীকালের মধ্যে আমরা সুখবর পাবো। এবার এটা নিয়ে এটা আশা নিয়ে তো আমরা অবশ্যই বুক বাঁধবো, তাই না? কেননা মেগাস্টার শাকিব খানের দরদ এই সিনেমাটা এতদিন ধরে মুক্তির আশায় বসে আছে লক্ষ লক্ষ সাকিবিয়ান তথা বাংলা সিনেপ্রেমী মানুষেরা। তাই আমরা চাইবো খুব তাড়াতাড়ি সুখবরটা আসুক। চলো শেষ করলাম ভিডিওটা, আশা করছি বোঝাতে পেরেছি পুরো বিষয়টা। যদি এরপরেও কারোর কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদেরকে মেসেজ করতে পারো, আরও ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ করলাম ভিডিওটা, টাটা।